আজকের আলোচনা অনুশীলনী ৭ সম্পাদ্য ৭। এখানে উদ্দীপক হিসেবে কোণ x সমান 40 ডিগ্রি, h সমান 4 সেন্টিমিটার, p সমান 13 সেন্টিমিটার, s সমান 10 সেন্টিমিটার। এখন আমরা এই উদ্দীপকের উপর ভিত্তি করে কয়ের প্রশ্নটি হলো কোণ x এর পূরক কোণের অর্ধেক কত ডিগ্রি। এক্ষেত্রে অঙ্কনের চিহ্ন আবশ্যক। খ ত্রিভুজ এবিসি আঁকো যার ভূমি কোণ x, উচ্চতা h এবং অপর দুই বাহুর সমষ্টি s এর সমান। এক্ষেত্রে অঙ্কনের চিহ্ন এবং বিবরণ আবশ্যক। গ সমবাহু ত্রিভুজ LMN আঁকো যার পরিসীমা p এর সমান অর্থাৎ 13 সেন্টিমিটারের সমান। এখন ক লক্ষ্য করো দুইটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে একটি কোণ অপর কোণের পূরক কোণ বলে, একটি অপরটির পূরক কোণ বলে। তাহলে এখানে লক্ষ্য করো কোণ x সমান সমান 40 ডিগ্রি অর্থাৎ 40 ডিগ্রি এর পূরক কোণ এখানে 40 ডিগ্রির সাথে পূরক কোণ গিয়া 50 ডিগ্রি হবে। তাহলে এখানে লক্ষ্য করো এই ABF এই কোণটা x কোণ অর্থাৎ 40 ডিগ্রি। তাহলে এখানে লম্ব আঁকো, লম্ব আঁকার পরে লম্ব থেকে এই 40 ডিগ্রি বাদ দিলে বাকি যে অংশটি থাকে ওই অংশটা হবে 50 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি থেকে 40 ডিগ্রি গেলে গিয়া 50 থাকে। সেই 50 ডিগ্রি কোণের নাম হলো ABC অর্থাৎ কোণ x এর পূরক কোণ সমান সমান ABC সমান 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি সমান 50 ডিগ্রি। সুতরাং 40 ডিগ্রি কোণের অর্ধেক, তাহলে 50 অর্ধেক করলে এক পাশে 25 অপর পাশে 25 অর্থাৎ কোণ x এর পূরক কোণের অর্ধেক হলো 25 ডিগ্রি। এখানে বি বিন্দুতে 5 চাপে লম্ব এঁকে এখানে এই পুরু রেখাটা হলো সরল কোণ, তাহলে এই এক পাশে 90 অপর পাশে 90। এখন আমার পূরক কোণের জন্য আমরা 90 এর অংশই লক্ষ্য করতে হবে। খ এখন ত্রিভুজ এবিসি আঁকতে হবে, এমন একটি ত্রিভুজ এবিসি আঁকতে হবে যার একটি কোণ x এর সমান এবং উচ্চতা 4 সেন্টিমিটার এবং অপর দুই বাহু সমষ্টি 10 সেন্টিমিটারের সমান বা s এর সমান। তাহলে আমরা এখন বলবো দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর ভূমি সংলগ্ন কোণ x = 40 ডিগ্রি, উচ্চতা h = 4 সেন্টিমিটার এবং অপর দুই বাহুর সমষ্টি s সমান 10 সেন্টিমিটার। ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কন যে কোনো রশ্মি BE নেই। এখন বি বিন্দুতে EBI কোণ সমান কোণ x অর্থাৎ 40 ডিগ্রি আঁকি। এখন BI থেকে BH সমান সমান S অর্থাৎ 10 সেন্টিমিটার নেই। আবার বি বিন্দুতে EBF কোণ সমান 90 ডিগ্রি আঁকি। এখন BF থেকে BD সমান H অর্থাৎ 4 সেন্টিমিটার নেই। BD সমান H অর্থাৎ 4 সেন্টিমিটার নেই। ডি বিন্দু দিয়া DG সমান্তরাল BE আঁকি। এখন সমান্তরাল আঁকতে গেলে এই বি বিন্দুতে যেহেতু 90 ডিগ্রি এই ডি বিন্দুতে 90 ডিগ্রি রাখতে হবে অর্থাৎ এই বি কোণটা যতটুকু GDF কোণটাও ততটুকু হতে হবে, তাইলেই এই ডিজি রেখাটা বি রেখার সমান্তরাল হবে। তাহলে এখন এই ডিজি রেখা বিএস রেখাকে এ বিন্দুতে ছেদ করে এখন একে কেন্দ্র করে এইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে বি রেখার উপর একটা বৃত্তচাপ আঁকি। এই চাপটি সি এবং সি ড্যাশ বিন্দুতে ছেদ করে এসি এসি ড্যাশ অর্থাৎ এসি বলতে গিয়ে এখানে মাঝে কমা ব্যবহার করবা, এসি ড্যাশ মাঝে কমা ব্যবহার করতে হয়, এসি এবং এসি ড্যাশ যোগ করি। তাহলে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এবিসি ড্যাশ উভয়ই উদ্দিষ্ট ত্রিভুজ।
এখন গয়ের অংশ লক্ষ্য করো। সমবাহু ত্রিভুজের পরিসীমা পি সমান সমান 13 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আচ্ছা, এখন লক্ষ্য করো যে দেওয়া আছে সমবাহু ত্রিভুজ এল এম এন এর পরিসীমা পি সমান সমান 13 সেন্টিমিটার, ত্রিভুজটি আঁকতে হবে। এখন আমরা এই 13 সেন্টিমিটারকে তিনটি সমান ভাগে ভাগ করতে হবে। এখন আমরা এই একটা রেখা পি একটা রেখা নিব যার দৈর্ঘ্য হলো 13 সেন্টিমিটার। এখন আমরা এই বিন্দুতে এবং এই বিন্দুতে দুই প্রান্তে আমরা 40 ডিগ্রি করে কোণ আঁকবো। এখানে 40 ডিগ্রি কোণ, এই বিন্দুতে 40 ডিগ্রি কোণ আঁকার পরে এখানে আমরা এখানে রেখা একটা বানিয়ে দেবো, এখানে এখানে একটা রেখা আঁকবো, তাহলে এই রেখাটার সমান্তরাল হবে। এখন এই রেখাটাকে আমরা যেহেতু 13 সেন্টিমিটার দেওয়া আছে, 13 রে 3 দিয়ে ভাগ করলে এক ভাগে পড়তেছে 4 পয়েন্ট সামান্য কিছু। 13 রে যদি আমরা 3 দিয়ে ভাগ করি আসলে 3 4 অর্থাৎ 4 দশমিক সামান্য কিছু হবে, 4.33। এখন আমরা এখানে দুইটা অংশ 4.3, এখানে 4.3, এইভাবে উপরের অংশ এবার নিচের অংশ দুইটা, মানে এখানে যতটুকু অংশ এখানে ততটুকু, এখানে দিয়েও একই সমান সমান অংশ নিব। এখন আমি এই বিন্দু আর এই বিন্দু যোগ করি, এই বিন্দু আর এই বিন্দু যোগ করি। এখন যোগ করলে এই রেখাটা পি কে এখানে যে সেট করলো, এখানে দুইটা বিন্দুতে সেট করবে। এখন তাইলে এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, অর্থাৎ পি রেখাটা তিনটি সমান অংশে বিভক্ত হলো। অর্থাৎ এই একটি অংশের নাম হলো 1/3 অফ পি, 1/3 অফ পি, 1/3 অফ পি। তাইলে আমরা এখন বলি অঙ্কন পরিসীমা পি কে তিনটি সমান অংশে বিভক্ত করি। যে কোনো রশ্মি এম কিউ নেই, উহা হতে mn সমান 1/3 অফ পি লই। এখন 1/3 অফ পি লই। এখন m কে কেন্দ্র করে 1/3 অফ পি এবং n কে কেন্দ্র করে 1/3 অফ পি এর সমান ব্যাসার্ধ নিয়ে একই ব্যাসে দুইটা বৃত্তচাপ আঁকি। এই চাপ দুইটি পরস্পর এল বিন্দুতে ছেদ করে। এখন LM এবং LN যোগ করি, তাহলে ত্রিভুজ LMN উদ্দিষ্ট সমবাহু ত্রিভুজ। আমি তোমাদের এই পি বিন্দুটাকে তিনটে সমান ভাগে ভাগ করতে, কথাটা আমি আরেকবার তোমাদের বোঝার জন্য আরেকবার আমি বলি। এখানে এই পি রেখাটা 13 সেন্টিমিটার নিতে হবে, নিয়ে এখানে 40 ডিগ্রি, এই পাশে 40 ডিগ্রি রাখতে হবে। এখানে এই 13 এর 3 ভাগের 1 ভাগ যা হয় 4 যা হয়, এখন আমরা 4 নিলে চলবে। এই অংশটুকু 4, এই অংশটুকু 4, ঠিক এমনি ভাবে নিচের অংশ এটাও 4, এটাও 4। এখন এই বিন্দুগুলো এই বিন্দুর সাথে এই বিন্দুর সাথে যোগ করবা। যোগ করার পরে দেখা যাবে পি রেখাটাকে দুইটা বিন্দুতে ছেদ করে। তাহলে দুইটা বিন্দুতে ছেদ করলে তিনটা সমান অংশ হলো। তিনটা সমান অংশ হলে প্রত্যেকটা অংশের মানই 1/3 অফ পি এর সমান। তাহলে এখন এই 1/3 অফ পি এর সমান করেই এই সমবাহু ত্রিভুজটা আঁকতে হবে।